নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন স্বাদের ডিম কষার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। এটা দুপুরের বা রাত্রের খাবারের সাথে এটাকে বানিয়ে নিতে পারেন। এটা থাকলে খাবারের সাথে কিন্তু আর অন্য কিছু কোনো মেনুর প্রয়োজন হবে না। এটা দিয়েই পুরো খাবারটাকে আপনারা খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। দেখে নিই আমাদের কি লাগছে। আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমটাকে একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমটাকে একটু 3-4টে একটু কাট লাগিয়ে নেব, যেন ডিমের মধ্যে নুন মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। আমি সমস্ত ডিমগুলোকে একটু কাট লাগিয়ে নেব। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা খুব ভালো মতন গরম করে নিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে ধোয়া হোটা গরম করে নিতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো ফ্রাই প্যানে লেগে যাবে। ডিমগুলো এইভাবে একটু হালকা লালচে করে ভেজে বাটিতে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 6-7টা মতন রসুন, 1 ইঞ্চি মতন আদা, 5-6টা কাঁচা লঙ্কা, আর গোটা জিরে ছোটো চামচের 1 চামচ, সাদা তিল 1 চামচ, আর দিয়ে দিচ্ছি একটু ভাঙা কাজু বাদাম 10 থেকে 15টা। গ্যাসটাকে লোতে রেখে মশলাটাকে সামান্য একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে ডাঁট সমেত ধনেপাতা। ধনেপাতাটাকেও এই মশলার সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এতে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ধনেপাতাটা যখন এরকম নরম হয়ে যাবে, গ্যাসটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে একটা মশলা বানিয়ে নেব। মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে আমি পুরো পেস্ট করব না, একটু এরকমভাবে দানা দানা করে পেস্ট করে নিয়েছি। মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ ফাইন করে কুচিয়ে নিয়েছি। 2 চামচ নিয়েছি ফেটানো টক দই। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে হাই হিটে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। গ্যাসটাকে বাড়িয়েই পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়তে থাকে না। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম করে আমি যে আধ বাটা করে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বাটিতে একটু মশলা লেগেছিল, সেটা ধুয়েও এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু খুব অল্প তেলের মধ্যেই আমি আজকে রান্নাটা করব, আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি এই রেসিপিতে কোনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই বড় চামচের 2 চামচ। সমস্ত মশলাটাকে এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে এই ডিমের কষার রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। স্বাদ মতন এখানে নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে যখন এরকম তেলটা রিলিজ হতে থাকবে তখন আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়েও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1 কাপ মতন এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ আন্দাজে জলটা দেবেন। জলটা দিয়েও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে লোতে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য একটু রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আমাদের ডিম কষা কিন্তু তৈরি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবশেষে সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে এটাকে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের নতুন স্বাদের ডিম কষা রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারবেন। এটা থাকলে সাথে আর অন্য কিচ্ছুর প্রয়োজন হবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে গার্নিশিং করে দিলাম। আশা করি বন্ধুরা আজকের এই নতুন স্বাদের ডিম কষা রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।